টেন্ডারের লিজের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও দিনে দুপুরে শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে চলছে পার্কিং এর নামে তোলাবাজি। খবর করতে গিয়ে রীতিমতো হুমকির মুখে পড়তে হলো এনকেটিভি বাংলার সাংবাদিককে। দেওয়া হয় ফোন ভেঙে দেওয়ার হুমকি। ভেঙে দেবেন? আচ্ছা, কে আপনি? আপনি কে? না না, এত যখন তোমরা গাছ কাটছো তখন তোমরা কোথায় ছিলে? আপনি খবর দেখুন সব দেখতে পাবেন। খবর দেখবো, চিন্তা নাই, আমরা দুর্গাপুরেই থাকি। আমরা দুর্গাপুরে থাকি, আমরা বাইরে না। ফোন ভাঙার হুমকিটা না দাদা অন্য কাউকে দেবেন। হ্যাঁ, ফোন ভাঙার হুমকিটা অন্য কাউকে দেবেন, গায়ে হাত দেবেন না। গায়ে কেন হাত দিচ্ছেন আপনি? উল্টো পাল্টা আপনি গায়ে কেন? হ্যাঁ, নিতেন, তিনি এখন বাইরে গেছেন। কি নাম তার? তিনি অফিসের হ্যাঁ, নামটা বলুন না। বললেন মান্না। আচ্ছা, আর হ্যাঁ, উনি এখন বেনারসে আছেন, তো জন্য বললো দিদি পার্কিংয়ের জন্য তুমি নাও, আমি বেনারস থেকে ঘুরে এসে আমি আমার আপনি তো এখনই টাকা নিচ্ছিলেন স্লিপ রেখে, তাহলে স্লিপ গুটিয়ে দিলেন কেন? সেগুলো গোটাচ্ছেন কেন এখন? সবাই পার্কিং গোটাতে বললেন, তাই গুটিয়ে দিলেন। হ্যাঁ, আপনারা সবাই এসে জানেন এটা বৈধ আছে কিনা জানেন আপনি? আমার এটা জানা নেই। দিদি পয়সা দাও, এমনি করুন না, টেন্ডার আগে হোক তারপরে নেবেন। আমাদের জানা ছিল না। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত বেআইনি পার্কিং এ থাকা ব্যক্তিকে। সে পার্কিং পয়সা নিচ্ছে কেন? দেখাশোনা করে। কে চালায়? কে কি মালিক কে? মালিক কে আছে? মালিক আমি চিনি না। এখন তো ফোন করছিলেন। আপনাকে বেতন কে দেয়? আপনাকে বেতন কে দেয়? ঠিক আছে। আসানসোল উন্নয়ন পর্ষদ বা এডিডিএ চেয়ারম্যান কবি দত্তের অভিযোগ, তোলাবাজির বিষয়ে আগেই পুলিশকে জানানো হয়েছিল, তবে তাতে কোনো লাভ হয়নি। দেখো, এটা তো ডেফিনেটলি এটা অনৈতিক এবং অন্যায় করছে। আমাদের কাছে খবর যখন এসেছিল, যেই মুহূর্তে আমরা কিন্তু টেন্ডার যে মুহূর্তে শেষ হয়েছে, আমরা কিন্তু সব জায়গাতেই আমরা আমাদের নিজেদের বোর্ডে লাগিয়ে দিয়েছি সব জায়গায় যে ইটস এ মানে পার্কিং ফ্রি জোন। আমরা আজকে না, অনেক দিন সেই সময়ই কমপ্লেন করেছি, সবাইকে মেল করা আছে। এবার নেগলিজেন্সি কোন এন্ডে? বিরোধীদের অভিযোগ, প্রভাবশালীদের মদতে চলছে এই তোলাবাজি। দুর্গাপুরের মহকুমা প্রশাসনের দায়িত্বে আছেন, এডিডি এর দায়িত্বে আছেন, তারা বলে সদুত্তর দিতে পারছেন না। তাহলে এই জোট চুরির পয়সা যাচ্ছে কোথায়, আমরা সেই জবাব চাইছি। যারা এডিডি এর আধিকারিক হিসাবে ক্ষমতায় রয়েছেন, চেয়ারে বসে রয়েছেন, তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। দুর্গাপুরের সিটি সেন্টারের একাধিক জায়গায় নির্দিষ্ট রেট চার্ট ঠিক করে দিয়ে নির্দিষ্ট একটি সময়ের জন্য পার্কিং এ টেন্ডার লিজ দেয়। শর্ত মোতাবেক এই লিজ হোল্ডাররা বার্ষিক একটা টাকা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদকে জমা করে। গত বছর অগস্ট মাসে এই লিজ শেষ হওয়ার পর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ এই পার্কিং জোনগুলিকে ফ্রি ঘোষণা করে এবং আন্ডার প্রসেসিং এর নোটিশ বোর্ড দিয়ে দেয়। তারপরও এই পার্কিং ফি নিয়ে উঠছে প্রশ্ন। এই যে জায়গা, এই জায়গা থেকে কিন্তু এই স্লিপ দিয়ে পার্কিং তোলা হচ্ছিল, ডেলি হাজারো হাজারো টাকা দিয়ে এই পার্কিং তোলা হচ্ছিল। সেইখান থেকে কিন্তু তারা এই চেয়ার টেবিল সবই পড়ে রয়েছে, তাদের কিন্তু একটি ব্যাগও পড়ে রয়েছে, কিন্তু এই এলাকা ছেড়ে কিন্তু তারা চম্পট দেয় এবং ইতিমধ্যে কিন্তু দুর্গাপুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। দুর্গাপুর থেকে সাধারণ রিপোর্ট, এনকেটিভি বাংলা।